এবার বেলামের সজনে চায়ের আড্ডা নির্বাচন। ভৈরব আর রূপসার গা ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণের জনপদ খুলনা একসময়ের শিল্পের শহর, আজ সংকট আর সম্ভাবনার সংযোগস্থল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অলিগলি থেকে শুরু করে চায়ের কাপের আড্ডায় এখন একটাই প্রশ্ন, এই নির্বাচন খুলনার সংকটের সমাধান আনতে পারবে তো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে চায়ের কাপের আড্ডায় আমরা জানবো খুলনাবাসীর কাছ থেকে তাদের প্রত্যাশা, সংকট, সম্ভাবনার কথা। খুলনায় কিন্তু আসলে উন্নয়নের নামে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ব্যাপক লুটপাট হয়েছে, যে কারণে কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটি কিন্তু খুলনাবাসী দেখেনি। খুলনা যে পাটকলগুলো ছিল 9টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে খুলনা যে ইকোনমিক জোন যেটি ছিল সেটি সম্পূর্ণ এখন বেকার অবস্থায় রয়েছে এবং এখানে কর্মসংস্থানের সুযোগ নেই বললেই চলে। প্রতি বছর আমরা আতঙ্কে থাকি যে কখন এই প্লাবন আসবে, কখন বড় ধরনের ঘূর্ণিঝড় আসে। এই ঘূর্ণিঝড়ে মানুষ সর্বসারা শান্ত হয়ে যায়। এই একটা পরিকার ধরার জন্য সরকার যাতে ভালো বড় টেকসই উদ্যোগ নেয়, যাতে এই ভেরিবাসটা সংস্কার করা যায়। আগামীতে যে সরকারি পার্লামেন্টে আসুক না কেন, আমরা তাদের কাছে আশা রাখবো যে আমরা যে নতুন তরুণ প্রজন্ম, আমাদের জন্য যেন খেলার মাঠগুলো উন্মুক্ত করে দেওয়া হবে এবং সুন্দরভাবে খেলাধুলা করতে পারি। খুলনার যে এখন যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটার জন্য কর্মসংস্থানহীনতাও একটা বড় ধরনের দায়ী। তো এবং সুন্দরবন রয়েছে, সেই সুন্দরবনকে বিশেষভাবে গুরুত্বে নিয়ে আসা দরকার, কারণ এটি শুধুমাত্র এই অঞ্চলের সম্পদ না, এটি শুধুমাত্র বাংলাদেশের সম্পদ না, এটি সারা পৃথিবীর সম্পদ। সুতরাং এই সংকটগুলো নিরসনের জন্য জনপ্রতিনিধিরা কাজ করবেন, আমরা সেই প্রত্যাশা করতে চাই। 21 লাখের বেশি ভোটার আজ অপেক্ষায়। ভোটের মাধ্যমে তারা শুধু প্রতিনিধি নয়, নিজেদের ভবিষ্যতও বেছে নিতে চায়। এখন দেখার বিষয় এই নির্বাচনে খুলনা সেই প্রত্যাশার সঠিক দিশা মেলে কিনা। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।